নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব হচ্ছে রিঠে মাছ। রিঠে মাছকে এমনভাবে রান্না করব, মাংস ফেল হবে, কিন্তু এই রিঠে মাছ দিয়েই মনে হবে খাই। তো আমি একটু মাছটা আপনাকে দেখিয়ে দিই, পরে আবার দেখাচ্ছি। এই যে এই রিঠে মাছ দিয়ে আমি হচ্ছে এই যে আলু কেটে রেখেছি, এই দেখুন, এই আলু দিয়ে আমি রান্না করব। তো আর সময় নষ্ট করব না, চলুন রান্নাতে আমরা যাই। এই রিঠে মাছ আমি রান্না করব পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু এগুলো দিয়ে। আর বেশিটাই আমি কাঁচা লঙ্কা দেব, গরম মশলা, এই সমস্ত কিছু একে একে দেব। তো আমি এই যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি, এইটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি তো মাছগুলো ভেজে নেব নুন হলুদ মেখে। মাছগুলো কি বলুন তো, রিঠে মাছটা আবার এমনই খুব ফোটে, তেল তেল দিলে পারে কড়াইতে যেই মাছটা দেব অমনি চটচট করে ফুটবে, ফুটে আর কি ঢাকা দিয়ে ভাজাটা করতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। তেলটা একটু অল্প দেব মাছ ভাজার সময়, কারণ এই মাছে আবার অনেক সময় তেল গলে অনেকটা। তো তেল গরম হয়ে গেছে, মাছ দেওয়ার জন্য রেডি। আবার আমি এই থালা নিয়েও রেডি। এই দেখুন কিরম ফুটছে, ভয় পাচ্ছি, তেল ছিটাবে। ফুস ঠাস করে ফুটছে, ক্যামেরা বন্ধ ছিল, ভয় পাচ্ছি উল্টাতে। দেখতেও পাচ্ছি না। দেখলেন তো কেমন। এবার মাছ ভাজা বোধহয় হয়ে গেছে, থালাটা আড়াল করেই আমি নামিয়ে নেব। খুব ভয় পাচ্ছি। এই মাছটা এইভাবেই ঢেকে ঢেকে ভাজতে হয়। সব মাছ আবার ফোটে না, যে যেগুলো তো খুব ফুটছে। অনেক কষ্ট করে আমি মাছটাকে ভেজে নিলাম। তেলটা কেমন জাল বেশি হয়ে গেছে, তো আমি আর একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। আর এবার আলুগুলো দিচ্ছি। আমি একটু লাল করে আগে আলুগুলো ভেজে নেব। এগুলো চন্দ্রমুখী আলু তো, একটু বেশি জাল হলেই গলে যায়। আলু ভাজাগুলো হয়ে গেছে, তো এবার আমি একে একে মশলাগুলো দেবো। এই যে আমি পেঁয়াজটাকে আজকে বেটে দিচ্ছি।
পেঁয়াজ বেটে দিলাম, আর হচ্ছে এই যে টমেটো, কুচানো টমেটো দিচ্ছি। এই যে আদা রসুন রেখেছিলাম বেটে, এটা দিয়ে দিলাম। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটু এটাকে নেড়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, এই যে জিরের গুঁড়ো দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি জল দিয়ে দেব। এটা ফুটবে যখন, তখন আমি কাঁচা লঙ্কা বেটে দেব। কাঁচা লঙ্কা বেটে দিলাম। তরকারিতে একটু ঝাল দিতে হবে, ঝাল না হলে এই মাছটা খেতে তেমন ভালো লাগবে না, কম ঝাল দিলে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এইবার আমি শাহি গরম মশলা দিয়ে দেব। এই মাছটাতে একটু কেমন যেন গন্ধ হয়, তো এইভাবে রান্না করলেই একটুও গন্ধ লাগবে না। ওই এই মাছ রান্না করতে গেলেই একটা গল্প মনে পড়ে। আমার শাশুড়ি মা এই মাছের গন্ধটা মানে শুনতে চায় না, ভালো লাগে না ওনার নাকে, উনি খায় না এই মাছটা। আগে আমার শাশুড়ি মা তো 3-4 বছর হলো গত হয়েছে, তা আমার বিয়ের পরে একদিন এই মাছ এনেছে, তো আমি এরকম করে রান্না করেছি, তারপরে আমার বরের ভালো লেগেছে। তারপরের থেকেই এই মাছ, ভালো মাছ পেলে আনবেই। তাতে উনি অনেক সময় রেগে যেত, উনি খেতে পারতো না, ওই গন্ধ ঘরের মধ্যে কেমন গন্ধ হয়ে যেত। 2-1টা মাছে গন্ধ আছে, কিন্তু সব মাছে গন্ধ নেই। তারপরের থেকে এরকম টেস্টি লাগে। তো মাথা, ভালো মাছের মাথা পেলেও নিয়ে আসে। এই মাছটা যদি ভালো মাছ হয় তাহলে অসাধারণ লাগে খেতে। তো মাছের ঝোল তো হয়ে গেছে। তো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে হবে, অসাধারণ লাগবে খেতে। এইভাবে আপনারা রান্না করে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে।
লাগবে, মনে হবে না যে মাংস দিয়ে খাই, এটাই মনে হবে যে এই মাছটা এনে আবার রান্না করে খাই। তো বন্ধুরা, রিঠে মাছের ঝোল তো আমার রান্না হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন যে কেমন হলো। তো কি আর বলবো বলুন তো, ভাবি অনেক কিছুই বলবো, কিন্তু ক্যামেরার সামনে আসলে আর সব কিছু কেমন যেন ভুলে যায়। তো আমি তো নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সঙ্গে না থাকলে, আপনাদের ভালোবাসা না থাকলে আমি কি করে এগিয়ে যাব বলুন তো সামনের দিকটায়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।